রাত ঠিক ৩:১২ কবরস্থানের দিক থেকে ভেসে এলো কার কণ্ঠ। আমি মানুষ না, কিন্তু আমি দানবও না। সেই রাতেই মায়ার জীবন চিরতরে বদলে যায়। নতুন এক গল্পের শুরু, নতুন এক রহস্যের সন্ধানে। কি হবে শেষ পর্যন্ত শুনুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য উইন্ডোজ ওভার 26। আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গেই থাকুন আর পুরো গল্পটা এনজয় করুন। আশা করছি ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝে গেছেন আজকে ঘটনাটা কত রোমাঞ্চকর হতে চলেছে। সো দেরি না করে চলুন সরাসরি ঘটনায়। ঢাকার বাইরে ছোট এক শান্ত শহর। দিনে সব স্বাভাবিক, কিন্তু মায়ার শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক তখন পেছন থেকে শক্ত একটা হাত তাকে টেনে নেয়। আরিয়ান, তার কণ্ঠ গম্ভীর। এখনো সময় আছে, বাড়ি যাও। মায়া প্রথমবার অনুভব করে এই ছেলেটা কিছু লুকাচ্ছে, গোপন সত্য। মায়া একদিন জানতে পারে 10 বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছিল আরিয়ানের পুরো পরিবার। সরকারি রিপোর্টে আরিয়ানের নামও ছিল। তাহলে সে বেঁচে আছে কিভাবে? মায়া মুখোমুখি প্রশ্ন করে। আরিয়ান কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমিও সেই আগুনে মারা গেছিলাম, কিন্তু কিছু একটা আমাকে ফিরিয়ে এনেছে। ভয়ঙ্কর এক প্রকাশ। শহরে হঠাৎ অদ্ভুত ঘটনা শুরু হয়। মানুষ নিখোঁজ হয়, রাতে চিৎকার শোনা যায়। মায়া এক রাতে আরিয়ানকে অনুসরণ করে কবরস্থানে গিয়ে দেখে চারপাশে কালো কাপড় পরা কয়েকজন মানুষ মন্ত্র পড়ছে। মাঝখানে দাঁড়িয়ে আরিয়ান। হঠাৎ এক কালো ছায়া মাটি থেকে উঠে এসে আরিয়ান চিৎকার করে, আমি তোমাদের অংশ না, আমি তোমাদের অংশ না। তার চোখ ধীরে ধীরে লাল হয়ে যায়, শরীর থেকে অদ্ভুত আলো বের হতে থাকে। মায়া বুঝে যায় সে অর্ধমানব। তারপরে শুরু হয় সংঘর্ষ। কালো ছায়া মায়াকে আক্রমণ করে। আরিয়ান এক ঝাঁপে সামনে আসে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। বজ্রপাত, মাটি ফাটা চিৎকার, গাছ ভেঙে পড়া। শেষে আরিয়ান ছায়াটাকে ধ্বংস করে, কিন্তু সে নিজেও রক্তাক্ত হয়ে অনেক আহত হয়ে পড়ে। এরপরে তাদের প্রেমের স্বীকারোক্তি। মায়া কাঁদতে কাঁদতে বলে, তুমি মানুষ না হলেও আমার কাছে তুমি মানুষ।
আরিয়ান কষ্টের হাসি দেয়। আমি যদি তোমাকে ভালোবাসি আমি বাঁচব না, কারণ তার শক্তির শর্ত একটাই, সে কাউকে ভালোবাসতে পারবে না। চূড়ান্ত অভিশাপ। অশুভ শক্তির আসল রূপ জেগে ওঠে, পুরো শহর অন্ধকারে ঢেকে যায়। মায়াকে ধরে নিয়ে যায় সায়ারা। আরিয়ান বুঝে যায় এইবার তাকে সিদ্ধান্ত নিতে হবে, শক্তি ধরে রাখবে নাকি ভালোবাসার জন্য সব ছেড়ে দেবে। আরিয়ান নিজের শক্তি সম্পূর্ণ মুক্ত করে, তার শরীর আগুনের মতো জ্বলতে থাকে। অশুভ শক্তির সাথে চূড়ান্ত যুদ্ধ শুরু। মায়া চিৎকার করে ফিরে আসো, মায়া চিৎকার করে ফিরে আসো। শেষ মুহূর্তে আরিয়ান নিজের শক্তি বিসর্জন দেয়, অভিশাপ ভেঙে যায়, অন্ধকার কেটে যায়। শেষ দৃশ্য। ভোরবেলা মানুষ দেখে কবরস্থানের পাশে এক অচেতন যুবক পড়ে আছে। সে আরিয়ান, কিন্তু এবার তার চোখে দেখা যাচ্ছে খুব স্বাভাবিক চোখ, কোনো লাল আলো নেই। সে এখন পুরো মানুষ, শক্তি নেই, অভিশাপ নেই, শুধু ভালোবাসা। দূরে দাঁড়িয়ে মায়া আসছে, আর বাতাসে ভেসে আসে সেই পুরনো কণ্ঠ। আমি মানুষ না ছিলাম, কিন্তু ভালোবাসা আমাকে মানুষ বানিয়েছে। সো প্রিয় লিসেনার্স, আজকের গল্প এই পর্যন্ত। কেমন লেগেছে আপনাদের সকলের কাছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করতে অবশ্যই বলবেন এরকম ঘটনা যদি আরও চান তবে কিন্তু আপনারা জানাতে পারেন। আর আপনারাও চাইলে লিখে পাঠাতে পারেন আমাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর গল্প। সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।